হোয়াটসঅ্যাপ লিজেন্ডস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আজকে আমরা চলে আসলাম মুশিশি এনিমির দ্বিতীয় এপিসোড নিয়ে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম এপিসোডের মতো এই এপিসোডেও ন্যারেটর আমাদেরকে বলে দেয় পৃথিবীতে এমন কিছু রয়েছে যা মানুষের চোখে দেখা যায় না। তারা রংহীন, আকারহীন, কোনো স্থির রূপ নেই। তারা পৃথিবীর মূল ভিত্তি এবং জীবনের সব থেকে আদিম রূপ। তাদের বলা হয় মুশি। তবে একটা বিষয় নিশ্চিত যে তারা মানুষের জগতের সাথে গভীরভাবে জড়িত। এরপর সিন শিফট হয় এবং আমরা জঙ্গলের মধ্যে একটা বাড়ি দেখতে পাই। তারপর আমরা বাড়ির মধ্যে চোখ বাঁধা অবস্থায় একটা মেয়েকে দেখতে পাই যার নাম হলো সুই। এরপর রুমে একজন ছেলে আসে যার নাম হলো বিকি। সে সুইয়ের চোখের বাঁধন খুলতে থাকে। তখন সুই বিকিকে বলতে থাকে যে আমি জানি যে আমার রোগের কারণ কি। আমার সাথে একটা মুশি আছে যেটা সারাক্ষণ আমার চোখে থাকে। তখন বিকি সুইয়ের চোখের বাঁধন খুলতে থাকে এবং আমাদেরকে জানায় সুইয়ের এমন রোগ হয়েছে যে সে একটু আলো সহ্য করতে পারে না। কোনো ডাক্তারই এই রোগের চিকিৎসা করতে পারেনি। যখনই তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাওয়া হয় তখনই তার চোখে প্রচন্ড পরিমাণ ব্যথা হতে থাকে, যার কারণে তার পরিবার তাকে আমাদের বাসায় রেখে গেছে। আমাদের এমন একটা বাসা আছে যেটা আলো প্রতিরোধ করে। তারপর বিকি সুইয়ের চোখের আগের পট্টি খুলে নতুন পট্টি লাগিয়ে দেয়। তারপর সুই বলে আমার চোখের ভিতর আরেকটি চোখের পাতা রয়েছে যেখানে কোনোভাবেই আলো প্রবেশ করে না এবং ওইখানে মুশিরা থাকে। তারপর সুই বিকিকে বলে তুমি কি তোমার দ্বিতীয় চোখের পাতা বন্ধ করতে পারবে? তাহলে আমি তোমাকে শিখিয়ে দেব। তারপর সুই বিকিকে বলে যে তোমার চোখ বন্ধ করো। সুই তখন বলে তুমি কি কিছু দেখতে পাচ্ছ? বিকি বলে হ্যাঁ, কালো কালো কিছু একটা দেখা যাচ্ছে। তারপর সুই বলে তার মানে কি তুমি বুঝতে পারছো? আমরা যখন চোখ বন্ধ করি আমাদের চোখ তখন বন্ধ হয় না, আমাদের চোখ কোনো না কোনো জিনিস সব সময় দেখতে পায়। তারপর তারা দুইজন একটা বল নিয়ে অন্ধকার ঘরের মধ্যে খেলা করতে থাকে। বিকি তখন মনে মনে বলে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। সুই তখন বলটা ফ্লোরে ডপ মারতে মারতে বলে তুমি যদি তোমার দ্বিতীয় চোখ বন্ধ করো তাহলে এই বলটি দেখতে পাবে। সুই তখন আরো জানায় আমি যখন সত্যিকার অন্ধকার থেকে শুরু করতে থাকি তখন আমি আমার নিচে একটা নদী দেখতে পাই। ছোট ছোট জিনিস তখন নদীতে পড়তে থাকে। তখন দেখি সেই ছোট ছোট জিনিস হলো মুশি। আমি যখন তাদেরকে আরো ভালো করে দেখতে যাব ঠিক তখনই একজন এসে আমাকে থামতে বলে। সেই মানুষের সাথে আমি আগে কখনোই সাক্ষাৎ করিনি। সে নদীর অন্য পাশ থেকে সব সময় আমাকে নির্দেশনা দিতে থাকে, যার কারণে আমি নদী থেকে আমার দূরত্ব বুঝতে পারি। আর আমরা জানি এইটা আমাদের সেই মুশি মাস্টার গিনকো। এরপর বিকি সেই রুম থেকে বের হয়ে আসে এবং সুইয়ের ব্যাপারে ভাবতে থাকে। তারপর বিকি তার বাসায় চলে যায়। তখন বিকির মা বিকিকে বলে তুমি কেন এত দেরি করে আসলে? তখন বিকি তার মাকে জানায় যে সে সমস্ত চোখের বাঁধন জ্বালিয়ে ফেলেছে এবং খাবার খাওয়ার পাত্রগুলো জীবাণুমুক্ত করেছে। তখন বিকির মা বিকিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং বলে সুইয়ের রোগ আবার তোমার মধ্যে ছড়িয়ে যায়নি তো? তারপর বিকির মা বিকিকে আরো বলে তুমি সবসময় সুইকে সাহস দিবে এবং তার পাশে থাকবে, কিন্তু সবসময় লক্ষ্য রাখবে যেন তার রোগ তোমার মাঝে ছড়িয়ে না যায়। এরপর আমরা দেখি যে বিকি সুইয়ের চোখের বাঁধন খুলে নতুন বাঁধন চোখে বেঁধে দিচ্ছে এবং পুরাতন বাঁধনগুলো পুড়িয়ে দিচ্ছে। তার পরের সিনে আমরা আমাদের সেই মুশি মাস্টার গিনকোকে দেখতে পাই। এরপর সিন শিফট হয়, আমরা চলে আসি বিকির ঘরে। তখন বিকি বই পড়ার সময় সে তার চোখে প্রচন্ড ব্যথা অনুভব করে এবং সে চিৎকার করে বলতে থাকে যে এইটা হতে পারে না। সকালে বিকির মা এসে দেখে যে বিকি বিছানায় ছটফট করছে। তারপর আমরা দেখতে পাই যে সুই বিকিকে তার নাম ধরে ডেকে খুঁজতে থাকে। তখন বিকির মা ঘরের বাইরে থেকে সুইকে বলে যে সে তোমার অসুস্থতায় আক্রান্ত হয়েছে, সে আর এখানে আসবে না। এইটা তোমার ভুল না, কারণ আমরা তাকে সঠিকভাবে রাখতে পারিনি। আর এই কথা শুনে সুই অনেক কষ্ট পায় এবং মন খারাপ করে। তারপর আমরা বিকির বাড়ির দৃশ্য দেখতে পাই যেখানে বিকির মা তার বাসায় গিয়ে দেখতে পায় যে বিকি ঘুমাচ্ছে আর তার পাশে গিনকো বসে আছে। গিনকো বিকির মাকে জানায় যে এই বিষয়ে সে দক্ষ। সে সামান্য কিছু ঔষধ বিকির ওপর প্রয়োগ করেছে। গিনকো আরো জানায় যে বিকিকে অন্ধকার ঘরে রেখে দিলে তার রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। বিকির মা তখন বলে যে তুমি কে? তখন গিনকো বলে যে আমার নাম হলো গিনকো এবং আমি একজন মুশি মাস্টার। গিনকো তখন বিকির মাকে জানায় যে আমি আপনার স্টোরে একজন মেয়েকে দেখলাম, তার এমন রোগ হয়েছে যেটা কোনো ডাক্তার নির্ণয় করতে পারবে না, তবে মুশি মাস্টার এই রোগ নিরাময় করতে পারবে। বিকির মা তখন বলে আমার ছেলে কি সুস্থ হয়ে যাবে? গিনকো তখন হ্যাঁ সূচক জবাব জানায়। বিকি স্বপ্নে
দেখে যে সুই তাকে সরি বলে কাঁদতে থাকে। বিকি তখন ঘুম থেকে উঠে গিনকোকে দেখতে পায়। গিনকো তখন বিকিকে বলে, আমি দেখলাম তুমি মাত্র জেগেছো, তোমার চোখে কি আর ব্যথা আছে? বিকি তখন বলে যে না, আমার চোখে আর কোনো ব্যথা নেই। গিনকো বলে, তার মানে আমার ঔষধ সঠিক কাজ করেছে। গিনকো তখন আরো জানায়, সুইয়ের এই অসুস্থতার কারণ হলো মানাকোয়ামি মুশি। তুমি সুইয়ের সাথে অনেক বেশি সময় তার অন্ধকারের মধ্যে ছিলে। গিনকো আরো বিকিকে বলে, আমি আমার দ্বিতীয় চোখের পাতা সব সময় বন্ধ রাখি, কারণ আমি সুইয়ের বিপরীত পাশে ছিলাম। আর এই নদীতে এত পরিমাণে আলো যে তুমি যদি সেইটা খুব ভালোভাবে দেখতে চাও তাহলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে। তারপর গিনকো বলে, সূর্য অস্ত যাওয়ার পরে আমি সুইয়ের চিকিৎসা শুরু করব। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা দেখি সুইয়ের চোখ দিয়ে কালো ধুমার মতো কিছু একটা বের হচ্ছে। গিনকো সুইয়ের কাছে গিয়ে তাকে বলে, আমি তোমাকে অনেকবার নিষেধ করেছি যেন তুমি ওই নদীর ভেতরে না যাও। তারপর গিনকো সুইকে স্টোর হাউসের বাইরে নিয়ে আসে। তারপর গিনকো বলে যে সুইয়ের চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, তবে আমি যথাযথভাবে চেষ্টা করব। তারপর গিনকো বলে, তুমি যদি তোমার দ্বিতীয় চোখ খুব বেশি বন্ধ করে রাখো তাহলে অন্ধকার তোমার সেই চোখ খেয়ে ফেলবে। এখন তুমি তোমার চোখ আস্তে আস্তে খুলতে থাকো। তারপর সুই যখন চোখ খুলে তখন তার চোখ থেকে মুশি বের হয়ে আসে এবং সাগরের ঢেউয়ের মতো গিনকোর দিকে চলে যায়। তারপর গিনকো সুইকে বলে যে এখন তোমার চোখ বন্ধ করে রাখো। সুই যখন তার চোখ বন্ধ করে তখনই মুশিটা সুইয়ের চোখের ভেতরে আবার চলে আসে। তারপর আমরা দেখি গিনকো মুশির মধ্যে থেকে বড় সাপের মতো একটা পোকা ধরেছে। তারপর সাথে সাথে গিনকো সেই পোকাগুলোকে তার হাতে চাপ দিয়ে মেরে ফেলে। গিনকো বলে, এইবার সুইয়ের চোখ দেখে নেওয়া যাক। বিকি তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলে যে এইটা কি সত্যি যে মুশির মধ্যে সুইয়ের চোখ আছে? গিনকো তখন সুইয়ের চোখ দেখে বলে যে আমি জানি না যে এইটা আসলে কাজ করবে কিনা, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এইটা বলেই গিনকো তার একটা চোখ খুলে ফেলে এবং বলে, আমি এটা সুইকে উপহার দিব। আর এই দৃশ্য দেখে বিকি কাঁপতে থাকে। তারপর গিনকো তার চোখে একটা ঔষধ ইনজেক্ট করে। গিনকো তখন বলে যে তুমি কি তোমার আগের দিনগুলো ভুলে গেছো? তুমি আগে যেমন দেখতে পেতে এখন আবার সেরকমই দেখতে পাবে, যেমনটা আমরা দেখতে পাই। এই কথা বলে গিনকো সুইয়ের চোখ নিজের চোখে লাগিয়ে দেয় এবং সাথে সাথে সেখানে বজ্রপাতের সৃষ্টি হয়। তারপর ন্যারেটর আমাদেরকে বলে, যখন থেকে এক ব্যক্তি আলোর দিকে চোখ খুলেন তখন তিনি ভুলে গেলেন কিভাবে তার দ্বিতীয় চোখ বন্ধ করতে হয়, যার ফলে অনেক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছিল। অসীম জীবনের দল আমাদের পায়ের নিচে সাঁতার কাটছে, আমাদের চারপাশ সত্যি উজ্জ্বল হয়ে ওঠে এবং ঠিক পরে আমরা অন্ধকারে নিমজ্জিত হয়েছিলাম। তারপর আমার নিচে মাটি পড়ে গেল এবং আমি নিচের দিকে একটি আলোর নদী দেখতে পেলাম। মুশি মাস্টারের চোখ আপনার চোখের মধ্যে ঢুকে দেওয়ার পর মাত্র 1 সেকেন্ডের জন্য এটি ঘটেছিল, কিন্তু এটা খুব সুন্দর ছিল এবং আমার মনে হচ্ছিল যেন আমার শরীরেতে টেনে নেওয়া হচ্ছে। তারপর বিকি সুইকে বলে, তুমি কি রেডি? সুই তখন বলে যে হ্যাঁ আমি রেডি। বিকি তখন খুব খুশি হয়ে সুইয়ের সামনে যায় এবং ন্যারেটর আমাদেরকে তখন বলে দেয় সুইকে দেখে মনে হচ্ছে একটা গাছে আলোর ফুল ধরেছে এবং আমরাও দেখতে পাই যে সুইকে দেখতে অনেক সুন্দর লাগছে। ন্যারেটর আবারও বলে সুই সম্ভবত আর কখনোই অন্ধকার এবং আলোর দ্বারা প্রভাবিত হবে না, সেই অন্ধকার সুইয়ের আর কোনো ক্ষতি করতে পারবে না। তখন আমরা দেখি যে আমাদের মুশিশি মানে মুশি মাস্টার গিনকো পুকুরের পানিতে তার উপহার দেওয়া ফাঁকা চোখটি দেখছে। আর এখানেই এই অসাধারণ এনিমির দ্বিতীয় পর্বটি শেষ হয়ে যায়। সো গাইস, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।